হ্যালো বন্ধুরা, আজকের বিশেষ আপডেট এবং একটি মেসেজ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। গুরুত্বপূর্ণ মেসেজটি হলো যাদের এখনও কেওয়াইসি হয়নি এবং যাদের কাছে রিমাইন্ডার ইমেল এসেছে, যারা কোনো কারণে কেওয়াইসি করতে পারছেন না, বারবার চেষ্টা করেও হচ্ছে না। অনেকে বলছেন আমরা 2 ডিভাইস দিয়ে চেষ্টা করেছি, 3 ডিভাইস দিয়ে চেষ্টা করেছি, অনেক ফোন বদলিয়েছি, তবুও হচ্ছে না, বারবার ফেল দেখাচ্ছে। কখনো সেলফি নেয় না, কখনো ডকুমেন্ট ভেরিফাই হয় না। তাহলে এমন অবস্থায় আপনাকে কি করতে হবে? যখন আপনি অনেক ফোন এবং অনেক ডিভাইস দিয়ে চেষ্টা করে ফেলেছেন, তখন আরেকটি উপায় আছে। আপনি আপনার ডকুমেন্ট বদলে চেষ্টা করুন। আপনি বলবেন, ডকুমেন্ট কিভাবে বদলাবো? দেখুন, যদি আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করছেন, তাহলে ভোটার আইডি কার্ড দিয়ে করে দেখুন। আর ইন্ডিয়ান বন্ধুরা যদি আধার কার্ড দিয়ে করছেন, তাহলে প্যান কার্ড দিয়ে করে দেখুন। যদি প্যান দিয়ে করছেন আর আপনার কাছে যদি ভোটার আইডি কার্ড থাকে, তাহলে সেটা দিয়ে চেষ্টা করুন। অনেক সময় এমন হয়, যখন আমরা বারবার একই ডকুমেন্ট আপলোড করি, তখন ডকুমেন্ট স্ক্যান হয়ে যায় ঠিকই, কিন্তু সার্ভার বারবার সেটাকে রিজেক্ট করে দেয়, কারণ ডুপ্লিকেশন হয়ে যায়। তাই ডকুমেন্ট বদলে চেষ্টা করুন। আগে আপনি আধার কার্ড আপলোড করছিলেন, সেটাতে যদি সমস্যা হয়, তাহলে প্যান নম্বর দিন, ভোটার আইডি দিন, ড্রাইভিং লাইসেন্স দিন। আর যাদের সেলফি নিতে সমস্যা হতে পারে আপনার লাইটিং ভালো নয়, সবসময় ভালো লাইটের আলোতে সেলফি তুলবেন। আর সেলফির পেছনের ব্যাকগ্রাউন্ড একদম পরিষ্কার ও সাদামাটা হওয়া উচিত। প্লেন মানে এই না যে একেবারে সাদা দেওয়াল, প্লেন মানে যেন পরিষ্কার ও ঝাপসা না হয়। এভাবে করলে কেওয়াইসি হয়ে যায়। আর যাদের রিমাইন্ডার মেল এসেছে, অনেকে মেল আসা মাত্র ক্লিক করেন। ক্লিক করতে হবে, ইমেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে স্লট নাও দিতে পারে। যদি স্লট না দেয়, তাহলে আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। 24 ঘন্টা পরে আবার সেই একই রিমাইন্ডার মেল দিয়ে চেষ্টা করবেন। তবুও যদি স্লট না পাওয়া যায়, তাহলে আপনাকে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে। 48 ঘন্টার পরেও যদি না হয়, তাহলে ডিভাইস বদল করে অন্য ডিভাইস দিয়ে চেষ্টা করুন, তাহলে সহজেই হয়ে যাবে। আমরা এখন ফাইনাল সেটআপের দিকে এগোচ্ছি। মিস্টার অ্যাশ সব কিছু সেটআপ করছেন। এখনও অনেক কিছু বাকি আছে, কাজ চলছে। কিছু মানুষ প্রশ্ন করেছেন, স্যার, অ্যাপলস কবে পাওয়া যাবে? এর জন্য আপনাকে আরও একটু অপেক্ষা করতে হবে। সবকিছু এখনও সঠিক প্যাটার্নে আসেনি। যখন সবকিছু কমপ্লিট হবে, ফাইনাল সেটআপ হবে, তখন মিস্টার অ্যাশ নিজে এসে বলবেন কি করতে হবে, কিভাবে করতে হবে এবং নেক্সট ফেজে কি হবে। তাই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। এটা নতুন সিস্টেম, নতুনভাবে তৈরি হচ্ছে, যা অন প্যাসিভ থেকে আলাদা। অনেকে জিজ্ঞেস করে, স্যার, অন প্যাসিভে আমাদের এত বড় টিম আছে, তার কি হবে? বন্ধুরা, অন প্যাসিভ আর ভিক্টরি উইথ অ্যাশ দুইটা আলাদা প্ল্যাটফর্ম। শুধু একটাই মিল আছে, মিস্টার অ্যাশ, যিনি 2 জায়গাতেই পথ দেখাচ্ছেন। তাই বারবার এই প্রশ্ন করবেন না। অন প্যাসিভ বিষয়টা আপাতত পজ করা আছে। ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম শিগগিরই আসবে। তবে আপনি যত দ্রুত ভাবছেন ততটা নয়। আপনাকে 4-5 মাস অপেক্ষা করতে হতে পারে। নেক্সট ফেজ শুরু হবে, ট্রেনিং হবে, তারপর পরের প্রজেক্টে গিয়ে আমাদের আয়ের সোর্স দেখানো হবে। তাই ধৈর্য রাখুন, সময় লাগবে। যে কোনো জিনিস যদি কম পাওয়া যায়, যে জিনিসটির উৎপাদন কম হয়, তাহলে সেই জিনিসের চাহিদা বেড়ে যায় এবং বেশি চাহিদার কারণে সেই জিনিসের মূল্য বেড়ে যায়, সেই জিনিসের দাম বৃদ্ধি পায়। এই ফর্মুলা পুরনো ব্যবসায়ীরা খুব বেশি ব্যবহার করত। যদি তারা কোনো জিনিসের দাম বাড়াতে চাইত, তাহলে তারা সেই জিনিসের উৎপাদন কমিয়ে দিত বা বাজারে সেই জিনিসের সরবরাহ কমিয়ে দিত এবং সেই জিনিসকে বেশি করে স্টকে রেখে দিত। এর ফলে বাজারে সেই জিনিসের চাহিদা তৈরি হতো এবং সেই জিনিস সহজে পাওয়া না যাওয়ার কারণে তার দাম বাড়তে শুরু করত। আর যখন সেই জিনিসের দাম বেড়ে যেত, তখন তারা সেই জিনিসটি যেহেতু স্টকে রাখা ছিল, তাই ধীরে ধীরে বাজারে ছাড়ত, যাতে বেশি দামে বিক্রি করা যায় এবং সেই জিনিস থেকে বেশি মুনাফা করা যায়। এখন বর্তমানে ভিক্টরি উইথ অ্যাশেও ঠিক এই ধরনের কিছু ঘটছে। ভিক্টরি উইথ অ্যাশের ইনভাইট লিঙ্ক বা ইনভিটেশন লিঙ্ক সহজে পাওয়া না যাওয়ার কারণে লোকেরা ভিক্টরি উইথ অ্যাশের ইনভাইট লিঙ্ক সবার সাথে শেয়ার না করে নিজের সার্কেল মেম্বারদের স্লট ফাঁকা রেখে দেয়। আর যখন ভিক্টরি উইথ অ্যাশের ইনভিটেশন লিঙ্কে অধিকাংশ মানুষের সার্কেল মেম্বারের স্লট পূর্ণ হয়ে যায় এবং বাজারে ভিক্টরি উইথ অ্যাশের ইনভিটেশন লিঙ্ক আর পাওয়া যায় না, তখন মানুষ ভিক্টরি উইথ অ্যাশের ইনভিটেশন লিঙ্ক খুঁজতে শুরু করে। তখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়, আমাকে ভিক্টরি উইথ অ্যাশের ইনভিটেশন লিঙ্ক দিন। এই সুযোগে কিছু লোক টাকা নিয়ে ভিক্টরি উইথ অ্যাশের ইনভিটেশন লিঙ্ক শেয়ার করছে। আগে এটা খুবই কম ছিল, টাকা নিয়ে ইনভিটেশন লিঙ্ক দেওয়া খুব কম হতো, কিন্তু যখন 15-র পরে 25 জন সার্কেল মেম্বারের লিমিট চালু করা হলো, তখন থেকে এই সংখ্যা অনেক বেড়ে গেছে। অর্থাৎ এখন অনেক মানুষ ভিক্টরি উইথ অ্যাশের ইনভিটেশন লিঙ্ক বিক্রি করতে শুরু করেছে।
আগে শুধু কিছু লোকই ভিক্টরি উইথ অ্যাশের ইনভাইট লিঙ্ক বিক্রি করত, কিন্তু এখন বেশিরভাগ লোকই ভিক্টরি উইথ অ্যাশের ইনভিটেশন লিঙ্ক শেয়ার করতে শুরু করেছে। আর এজন্য একে এখন ভিক্টরি উইথ অ্যাশ ইনভাইট লিঙ্কের কালো বাজার বলা হচ্ছে, অর্থাৎ ভিক্টরি উইথ অ্যাশ ইনভাইট লিঙ্কের ব্ল্যাক মার্কেট তৈরি হয়ে গেছে। যারা ভিক্টরি উইথ অ্যাশের ইনভিটেশন লিঙ্ক কিনছেন তাদের আমি একটি পরামর্শ দিতে চাই। আপনাদের ভিক্টরি উইথ অ্যাশের ইনভিটেশন লিঙ্ক কেনার কোনো দরকার নেই, কারণ খুব শিগগিরই ভিক্টরি উইথ অ্যাশের ওয়েব পোর্টালে যে জয়েন ফ্রি নাও এবং গেট স্টার্টেড বোতাম আছে তা অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আপনি এই দুইটির যে কোনো একটিতে ক্লিক করলেই সরাসরি ভিক্টরি উইথ অ্যাশের সাইন আপ পেজে চলে যাবেন। সেখানে নিজের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করার পরে ইমেল ভেরিফিকেশন ও কেওয়াইসি সম্পন্ন করলে আপনার অ্যাকাউন্ট ভিক্টরি উইথ অ্যাশে তৈরি হয়ে যাবে। তাই আপনাদের ভিক্টরি উইথ অ্যাশের ইনভিটেশন লিঙ্ক কেনার কোনো প্রয়োজন নেই। আর যারা ভিক্টরি উইথ অ্যাশের ইনভিটেশন লিঙ্ক বিক্রি করছে তাদের সাহসের প্রশংসা করতেই হয়, তাদের চিন্তাভাবনারও প্রশংসা করতেই হয়, কিন্তু তাদের এটা জানা উচিত যে এই কাজটি বৈধ নয়, বরং পুরোপুরি অবৈধ, এবং তারা সম্ভবত এই কথাটা ভালোভাবেই জানে, তবুও তারা এটা করে যাচ্ছে। এই বিষয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখবেন। আমাদের প্রিয় সিইও মিস্টার আশ মুফারে এমন একটি বিজনেস মডেল বিশ্বের সামনে তুলে ধরেছেন যা আমাদের চিন্তা ও আমাদের স্বপ্নকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এর নামটাই নিজেই এক অনুপ্রেরণা, ভিক্টরি উইথ অ্যাশ। এই নাম শুধু একটি নাম নয়, এটি একটি প্রতিশ্রুতি যে আমরা সবাই মিলে আশ স্যারের ভিশনের সঙ্গে বিজয় অর্জন করব। এটি সেই বিজয়ের প্রতীক যার ভিত্তি আমরা বহু বছর আগে একজন ফাউন্ডিং মেম্বার হিসেবে গড়ে তুলেছিলাম। আজ বাতাসে এক আলাদা উচ্ছ্বাস, এক আলাদা শক্তি অনুভূত হচ্ছে। প্রত্যেক ফাউন্ডিং মেম্বারের হৃদয়ে নতুন উদ্দীপনা রয়েছে। ভিক্টরি উইথ অ্যাশ মডেল দুনিয়ায় এক নতুন বাতাসের ঝাপটার মতো এসেছে। এটি শুধু টাকা উপার্জনের একটি উপায় নয়, বরং এমন একটি সিস্টেম যা আমাদের এবং প্রতিটি মানুষকে প্রযুক্তির মাধ্যমে ক্ষমতাবান করার জন্য তৈরি করা হয়েছে। এটি আমাদের শেখাবে কিভাবে এআই ও প্রযুক্তির সঠিক ব্যবহার করে আমরা শুধু নিজের জীবন নয়, অন্যদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারি। এটি একটি বিপ্লব, আর আমরা সবাই সেই বিপ্লবের অংশ। যখন আমরা অন প্যাসিভে যাত্রা শুরু করেছিলাম তখন আমাদের মনে অনেক স্বপ্ন ছিল। আমরা এমন এক ভবিষ্যৎ কল্পনা করেছিলাম যেখানে প্রযুক্তি আমাদের জন্য কাজ করবে, যেখানে আমরা আর্থিক স্বাধীনতা পাব। আজ ভিক্টরি উইথ অ্যাশের লঞ্চের সঙ্গে সেই কল্পনা বাস্তবে রূপ নেওয়ার খুব কাছাকাছি চলে এসেছে। এই মডেল সেই সব স্বপ্ন পূরণের একটি সহজ ও সরাসরি পথ। আশ স্যার এটি অত্যন্ত চিন্তাভাবনা করে আমাদের সকল ফাউন্ডিং মেম্বারদের কথা মাথায় রেখে তৈরি করেছেন। এর প্রতিটি বিস্তারিত অংশে তার দূরদর্শিতা এবং আমাদের প্রতি তার ভালোবাসা ফুটে ওঠে। এটি আমাদের বহু বছরের পরিশ্রম ও ধৈর্যের ফল, যা এখন আমরা পেতে চলেছি। তাই বন্ধুরা, সিট বেল্ট বেঁধে নিন, কারণ এই জাহাজ এখন এক নতুন ও রোমাঞ্চকর উড্ডয়নের জন্য প্রস্তুত। ভিক্টরি উইথ অ্যাশ সেই ইঞ্জিন যা এই জাহাজকে সাফল্যের আকাশে অনেক উঁচুতে নিয়ে যাবে। এটি শুধু একটি বিজনেস মডেল নয়, এটি একটি আন্দোলন, একটি এমন আন্দোলন যা দেখাবে সঠিক ভিশন ও শক্তিশালী কমিউনিটি একসঙ্গে হলে কিছুই অসম্ভব নয়। আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে, কারণ আজ থেকেই আমাদের বিজয়ের নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটা খুবই সহজ, আপনাকে শুধু এতে বিশ্বাস করতে হবে। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন উঠছে, এই ভিক্টরি উইথ অ্যাশ মডেল আসলে কি? সহজ ভাষায় বলি, এটি একটি বিপ্লবী সিস্টেম যা এর ইকোসিস্টেমের ভেতরে কাজ করবে। এটি বিশেষভাবে তাদের জন্য তৈরি যারা অন প্যাসিভের পরিবারের অংশ হতে চান এবং এর ডিজিটাল প্রোডাক্টগুলোর সুবিধা নিতে চান। এটি নতুন মানুষকে আমাদের এই বেড়ে চলা পরিবারে যুক্ত হওয়ার সুযোগ দেবে। এটি আমাদের বর্তমান স্ট্রাকচারকে আরও শক্তিশালী করবে এবং আমাদের সকল ফাউন্ডিং মেম্বারের জন্য নতুন সাফল্যের দরজা খুলে দেবে। এটি একটি উইন উইন পরিস্থিতি, যেখানে সবাই জয়ী হয়। এই নতুন বিজনেস মডেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর সরলতা। আশ স্যার সবসময় বলেছেন, এর সিস্টেম এতটাই সহজ হওয়া উচিত যেন যে কোনো সাধারণ মানুষ এটি বুঝতে পারে ও ব্যবহার করতে পারে। ভিক্টরি উইথ অ্যাশ সেই নীতিটাই তৈরি। এতে কোনো জটিলতা নেই, কোনো গোপন শর্ত নেই, সবকিছু কাঁচের মতো পরিষ্কার। এটি আমাদের দেখায় কিভাবে আমরা বিশ্বমানের এআই টুল ও অ্যাপ্লিকেশনগুলো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং সেই সঙ্গে আমরা সবাই কিভাবে আর্থিকভাবে সমৃদ্ধ হতে পারি। এটি টিম ওয়ার্কের শক্তির এক অনন্য উদাহরণ।
ভাবুন এমন একটি সিস্টেম যেখানে আপনাকে শুধু সঠিক তথ্য সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বাকি সব কাজ প্রযুক্তি নিজে করবে। এটাই ভিক্টরি উইথ অ্যাশের জাদু। এটি এআই দ্বারা চালিত একটি স্বয়ংক্রিয় সিস্টেম। এর মানে হলো আপনাকে মার্কেটিং এক্সপার্ট বা সেলস গুরু হতে হবে না, আপনাকে শুধু বিশ্বাস করতে হবে এবং এই সিস্টেমের অংশ হতে হবে। এটি সকল ফাউন্ডিং মেম্বারের জন্য একটি উপহার যারা বছরের পর বছর ধৈর্য ও বিশ্বাস ধরে রেখেছেন। এটি আমাদের সাফল্য বহু গুণ বাড়িয়ে দেবে। এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর বৈশ্বিক দৃষ্টিভঙ্গি। এটি কোনো এক দেশ বা অঞ্চলের জন্য নয়, এটি পুরো বিশ্বের জন্য। ভিক্টরি উইথ অ্যাশও এমনভাবে তৈরি যে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সমান সুযোগে সফল হতে পারে। এটি ভাষা, সংস্কৃতি ও সীমার দেয়াল ভেঙে দেয়। এটি আমাদের এক পৃথিবী এক পরিবার ভাবনাকে আরও শক্তিশালী করে। এটি শুধু ব্যবসা নয়, এটি মানুষকে যুক্ত করা, একটি কমিউনিটি তৈরি করা এবং একসঙ্গে একটি ভালো ভবিষ্যৎ গড়ার গল্প। সব সময় মনে রাখবেন, শুধু অফিসিয়াল ও নির্ভরযোগ্য উৎসেই বিশ্বাস করবেন। বন্ধুরা, ইতিবাচক থাকুন। এটি একটি বড় বিপ্লব। নেগেটিভ কথায় কান দেবেন না। আমরা ইতিহাস তৈরি করছি। শিগগিরই অ্যাশ স্যার একটি বড় আপডেট দেবেন, তাই আপনার OES অ্যাকাউন্ট নিয়মিত চেক করুন। শেষে বলতে চাই, ভিক্টরি উইথ অ্যাশ শুধু একটি বিজনেস নয়, এটি আমাদের বহু বছরের ধৈর্য ও বিশ্বাসের ফল। আমরা এক পরিবার। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক ও শেয়ার করুন, কমেন্টে আপনার অনুভূতি জানান। আমরা একসঙ্গে জিতব। ধন্যবাদ।